এটা কি দেবো? ও ইয়ে রাখো। এটা দেখো এরকম খাবারগুলো। হ্যাঁ হ্যাঁ একটু খাবা না? না না আমার ছেলে খাক, আমি খাবো না। ফ্রেন্ডরা তো আসে না এখনো, একটু পরে। বেস্ট ফ্রেন্ড লং টাইম পর আসছে। দেখো তোমার মা স্মার্ট মহিলা। না বের হওয়ার সময় গাছটা দেখবা, এই গাছটা খুঁজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল 8:30 বাজে নাই এখনো, 8:30 বাজে আসবে, 8:30 বাজে। ওষুধ খাবো, চা খাবো, সেই জন্য আর আমরা রওনা দিব হচ্ছে ইয়াতে যাব। আজকে যাব হচ্ছে এই প্রথমে যাব ইয়াতে কি জানি বলে, উত্তরাতে যাব, উত্তরাতে যাব, উত্তর বাসায় যাব, তারপর ওখান থেকে যাব আবার বসুন্ধরায়। আজকের প্ল্যান। আজিজ ভাই আর আজিজ ভাবির একমাত্র ছেলে জাহিন, ওর কিছু ছবি এখানে। ও এখন থাকে আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডে লেখাপড়া করেছে কমপ্লিট। সৌদি আরবে লেভেলটা কমপ্লিট করে তারপরে চলে গেছে আয়ারল্যান্ডে, এবং আয়ারল্যান্ডেই পড়াশোনা করেছে, এখন ওখানে জব করছে। তো ভাবি ভাই দুজনেই বাসায় থাকে, আসছে এই 2 বছরের মতো। তো দুজনেই থাকে ঢাকাতে, আত্মীয় স্বজনও আছে অনেক, কিন্তু ছেলে বছরে 2বার আসা যাওয়া করে, আর তারাও মাঝে মাঝে যায় আসে। এই যে রওনা দিতেছি উত্তরার উদ্দেশ্যে। মেট্রোতে জীবনের প্রথম উঠতে পারে কিনা জানি না, দেখি আর কি। হ্যাঁ আর কি, ঠিক আছে চলেন, গেলাম ভাবি, আল্লাহ হাফেজ। তুমি আটকাও দরজা, বুঝো তো পড়ো, আমার সবই তো নিচ্ছে ওষুধ টষুধ। ও আমরা ওইটা নেই দেখছেন, ভুলে গেছি। দিয়ে দাও। এই আমরা যাইতেছি, আজিজ ভাই আমাদের তার গাড়িতে নামাই দেবে মতিঝিল, না? হ্যাঁ মতিঝিল দিয়ে আমরা মেট্রোতে উঠবো। মেট্রোতে যাব আমরা ইয়াতে, আমার মেট্রোতে চলার অনেক ইচ্ছা ছিল, এই জন্য। আজিজ ভাই আমাদের মতিঝিল একদম মেট্রোর যে স্টেশন ওখানেই নামিয়ে দেবে। তো এখন বাজে হচ্ছে 10টা, তো এখন এই জন্য ভিড়টা কম। একদম মতিঝিল মেট্রো যে স্টেশন ওখানে চলে এসেছি। টিকিট নিচ্ছে, এখন টিকিট নিয়ে যেতে হবে ওইখানে, এই পাশেরটা যাইতে হবে মনে হয়। কোনটাই দুইটাই না? হ্যাঁ দাও, আমারটা পাঁচ করে। আচ্ছা ঠিক আছে, কোন যাক করবো, তুমি যাও, তোমারটা দেখে আমি করবো। কোন পাশ দেবা কার্টের? হ্যাঁ হ্যাঁ তো জানি না, এইটাই প্ল্যাটফর্ম 1 যাচ্ছে, মেট্রোতে যাচ্ছে। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, তাড়াহুড়া করছে তো, ছেড়ে যা দিবে। ও আসে না এখনো, আসে ওই পাশের কাছে। পুরো টায়ার্ড।
তো এখান থেকে ওনাদের সাথে উঠে যাবো। পাশ থেকে আরেকটা যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাংলাদেশ সেক্রেটারিয়েট। Doors will open on the left. Please mind the gap. এই সাইডে খুলবে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা ইউনিভার্সিটি। Doors will open on the left. Please mind the gap. দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সেন্টার। Doors will open on the left. আলহামদুলিল্লাহ, এত সুন্দর জার্নি, এত ভালো লাগছে, এত অল্প টাইমে এত সুন্দরভাবে আসছি। মেট্রোর জন্য ধন্যবাদ। মানে মেট্রো না হইলে আসলে বুঝতাম না। বাংলাদেশে অনেক কিছু এখন মানে ইয়ে হয়ে গেছে, কী বলে এটাকে, মানে সিম্পল হয়ে গেছে মানুষের লাইফ অনেকটা। ঠিক আছে, মেট্রোতে উঠে ভালো লাগছে এই আর কি। জীবনে প্রথম উঠছি, তাই সবার সাথে শেয়ার করলাম, অনেক ভালো লাগছে। আর খুবই ইজি, ওঠাও ইজি, টাকার নেওয়াও ইজি এবং সব কিছু ইজি, বলে দেয় সুন্দরভাবে কোন স্টেশনে নামবো কি নামবো না নামবো। হাফিজ, এদিকে আসো। আরে সুন্দর যাবো, আমরা তো যাবো না রাতে। ও না না, কালকে রাতে কিভাবে যাবো, আগে দেখি যে ইয়াতে যাইতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, ওইটা যাওয়া দরকার, যাওয়া। ভাগ্যকুল একটা। হ্যাঁ, কই আমি খাবার না। হ্যাঁ হ্যাঁ, যাও। দই, মিষ্টি দই নিচ্ছি। একটা গাড়ি সরাসরি পারমানা পড়ে যাবে। বলে তো রিক্সাওয়ালাদের ভাড়া, হ্যাঁ আসো আসো, রিক্সাওয়ালাদের ভাড়া দিলে বলে খুশি হয়েছে তো, একটু বেশি দিলে। আজকে আমি ঢাকা রিক্সাওয়ালাদের বলছি, বলে কি খুশি হয়েছে তো, হয়েছেন তো, বলে হয়েছি অনেক। হ্যাঁ হ্যাঁ, কারণ ঢাকার রিক্সা ভাড়া তুলনামূলক আমাদের বরিশালের থেকে অনেক কম। তারপরে একটু ওই খাবার কিনছি, একটু থামছি, আবার একটু ঘুরে গেছি এই আর কি। শুধু প্লেনের সাউন্ড শুনে সারাদিন এয়ারপোর্টের কাছে। শুধু প্লেনের সাউন্ড আসে। কি করো, বোরকা খুলি, তুমি এটা একটু ফ্যানটা ছাড়ো। একটু খাবা না? না না, আমার ছেলে খাক, আমি খাবো না, পেট ভরা। এখন যাচ্ছি হচ্ছে যমুনা ফিচার পার্কে। আফিফ খেতে পার, আমি যাবো বসুন্ধরায় আনোয়ার বাবির বাসায় এই আর কি।
নিপার বাসায় এতক্ষণ ছিলাম, চা নাস্তা করলাম। এই, আসো, এখান থেকেই নিয়ে নেবো রিক্সা। আরে 5টার সময় ব্যথার ওষুধ কিনতে হবে মনে করো। আমার বান্ধবী নিপার বাসা এটা, তো নিপার বাসায় এসে একটু চা খেলাম, আফিফ একটু নাস্তা করেছে, আর আমি তো আজিজ বেবির বাসা থেকে আসার সময় চাটা খেয়ে এসেছি, এর জন্য ক্ষুধা ছিল না। তো এখন আফিফকে নিয়ে যাচ্ছে হচ্ছে বসুন্ধরা যমুনা ফিচার পার্ক। আফিফকে যমুনা ফিচার পার্কে ওর বন্ধু আসবে 4 জন, ওদের কাছে দিয়ে তারপরে আমি ওখান থেকে চলে যাব আনোয়ার ভাবির বাসা। আনোয়ার ভাবির বাসা 1 নম্বর রোড এ ব্লকে, সময় লাগে না যেতে, একদম যমুনা ফিচার পার্কের পেছন দিকেই বাসাটা। যাই হোক, এই জন্য যাচ্ছি। এখন আমরা যাব এখান থেকে রাজলক্ষ্মী কমপ্লেক্সের ওখান থেকে আমরা সিএনজি বা কিছু আমরা আসলে চেয়েছিলাম ওখান থেকে নাকি এসি বাস একদম যমুনা ফিচার পার্কের গেটের কাছে থামে, ওটা যেতে চেয়েছিলাম, কিন্তু 10 মিনিট দাঁড়িয়ে থেকেও বাস পেলাম না। এরপর আমরা সিএনজি নিয়ে নিলাম, মা ছেলে সিএনজিতে করে একদম যমুনা ফিচার পার্কের গেটের কাছে যাব। রাস্তা ছিল পুরাই খালি, আমাদের একটুও কষ্ট হয়নি, আকাশে ছিল মেঘ, একটু একটু বৃষ্টি, গরমও লাগেনি, কোনো কষ্টই হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাত্রাটা অনেক ভালো ছিল। এখন যাচ্ছি যমুনা ফিচার পার্কের ওইখানে। কথা হয়েছে ওরা, ওদের বস কোন জায়গাটা ওরা থাকবে? ওই 10 নম্বর যেতে ঢুকবে। না আগে আসছিল সবাই এখানে হাঁটছে। ট্রেনটা তো আসে না এখনো, ট্রেন আসবে একটু পরে। হ্যাঁ, সবাই যাবে, আটকা পড়ছে আফিফের ফ্রেন্ডরা, এই জন্য আফিফকে নিয়ে আমি ভিতরে ঢুকছি, পরে দিয়ে আসবো, এক জায়গায় রেখে আসবো। ওর বন্ধুরা আসলে তারপর আমি বের হবো। চলো দেখি দোকান কোন ঘুরি। সুন্দর লাগে। তুমি যাও সামনে করবে, সামনে সামনে একটা ভিডিও চলে আসে না। এটা কি দেবে? ও ইয়ে রাখার জন্য দেখো তো, এটা দেখো তো একটা হলো, একটা দেখো কত করে এগুলো, এটার সাথে এইটা, মানে একটার সাথে একটা, এই রাইসের জন্য রাইস না, এই কিছু টুকটাক ফ্রুটস টুস ইয়ার পানি ঝরে যাবে। হ্যাঁ, বরফের এটা একটু দেখো তো, এটা বের করো তো, এটা হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটা তো ছোটো ছোটো বরফ রেখে চলো। সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ সেটাই তো। আমার ওই সাইড ওই সাইড না না, এই সাইডে নেই না।
তোমার মা স্মার্ট মহিলা। আরো হয়ে যায়। না, বের হওয়ার সময় এই গাছটা দেখবা, এই গাছটা খুঁজে তারপরে যাবা। পরে আমাদের ঢুকে ঢুকে দেখি কি কি আছে। আসো, আশপাকের ফ্রেন্ড আসছে। বেস্ট ফ্রেন্ড লং টাইম পর আসছে। দেখো গলায় 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 হাত দিয়ে রাখছে। হ্যাঁ, সে ফার তো শরম পায়, এই মোবাইল ক্যামেরা ধরছি সেই জন্য। এই যে বেস্ট ফ্রেন্ড, সৌদি আরবের, একসাথে ছোট সময় পড়ছে সেই ফ্রেন্ড এটা। চলো আমাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসো। ওই সামনে